গুড মর্নিং বন্ধুরা, আবারও আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমি আজকে বানাবো চিকেনের ঝোল আলু দিয়ে, একদম ঘরোয়া ভাবে, ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলা দিয়ে, যাতে আপনারা ঘরে অতি সহজেই বানিয়ে নিতে পারেন। যা যা লাগবে সেগুলো আপনারা দেখে নিন। এখানে 700 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি রসুন। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি মশলাটা বানিয়ে নেবো। রান্নাটা করার জন্য দিয়ে দিলাম দুটো টমেটো, দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, দিয়ে দিলাম কিছুটা রসুন, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরকম ভাবে আমি মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিই। আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটাকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলু যত ভালো করে ভেজে নিয়ে চিকেনের ঝোল বানাবেন, চিকেনের ঝোলটা ততই টেস্ট হয়। এবার আমি চিকেনটাকেও ভেজে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটা ভাজার জন্য দিলাম 1/2 চামচ হলুদ। চিকেনটার কালারটা যাতে ভালো আছে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। চিকেনটা ভাজা হয়ে গেছে, আর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। চিকেনটা যদি আপনারা এরকম ভেজে নিয়ে করেন, তাহলে কিন্তু চিকেনটা ভাঙবে না। এবার চিকেনের ফোড়নে দেওয়ার জন্য আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। গোটা মশলা, তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম, এলাচ 4টে দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার আমি মশলাটাকে ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিলাম, মশলা থেকে গন্ধ ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজের যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিই। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এবার এক এক করে দিয়ে দিলাম রেগুলার মশলাগুলো। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ, দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ নুন। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুটা। দিয়ে দিলাম মাংসটা ভেজে রাখা।
সমস্ত কিছু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষবো। আলু আর মাংসটা ভালো করে কষার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। শুকনো শুকনো লাগছে, সেই কারণে আমি জলটা অ্যাড করলাম। এবারে আমি জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মাংস যত কষে রান্না করবেন ততই মাংসের টেস্টটা ভালো আসে। গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, ঢেকে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিলাম চিকেন আর আলুর সঙ্গে। এবারে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম চিকেন আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আমি এখানে গরম জল অ্যাড করলাম। রান্নাতে সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করবেন বন্ধুরা। আমি আগেও বলেছি, এবার এখনো বললাম, সবসময় রান্নাতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার টেস্টটাও ভালো আসে। জলটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে দিলাম আমি 10 মিনিটের জন্য ঢেকে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পুরো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলু দিয়ে চিকেনের ঝোলটা আমার অলমোস্ট কমপ্লিট। অফ করে দিলাম, আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে কাঁচা লঙ্কা আর গরম মশলার ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিকেনের ঝোলটা, আলু দিয়ে চিকেনের ঝোলটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতেই তো লাগবে অসাধারণ, এবং সাদা ভাতের সঙ্গে খেতেও লাগবে খুব সুন্দর। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অন্য বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো অন্য রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা।